রাজনৈতিক কথা, বহু রাজনৈতিক অবস্থা এবং খেলাধুলার বিভিন্ন প্রেক্ষাপট, ভারতের সাম্প্রতিক সময় ভারতের জাতীয় পতাকা সহ নানান কর্মকাণ্ডের পর অবশেষে আগামীকাল দুপুর ৩টা বাজে মাঠে নামছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। এই ম্যাচে আসলে কে জিতবে, যেহেতু উদ্বোধনী ম্যাচ খেলাটা হবে করাচিতে, তো যার কারণে এই ম্যাচটির দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পুরো পাকিস্তান সহ সমগ্র ক্রিকেট বিশ্ব। এখন দেখা যাচ্ছে যে এই দুইটি দলের মধ্যে শক্তিশালী কে, যদিও সর্বশেষ যে খেলা হয়েছিল সেই খেলায় কিন্তু পাকিস্তান হেরেছিল নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে, এবং সেই খেলায় 242 রান করেছিল পাকিস্তান, জবাবে 243 রান করে 5 উইকেটে 45 ওভার 2 বলে ম্যাচটি জিতে যায়। এবং তার আগে আরো একটা ম্যাচ যেখানেও কিন্তু হেরে গিয়েছিল পাকিস্তান, সেখানেও কিন্তু 78 রানে হেরেছিল বড় ব্যবধানে, যেখানে নিউজিল্যান্ড 330 রান করে 6 উইকেটে, জবাবে 252 রানে অল আউট হয়ে যায়। তো সেই মারাত্মক দুঃখজনক স্মৃতি ভুলে এইবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানে খেলতে নেমেছে এই খেলাটি। এবং এই খেলায় এখানে কিন্তু বরাবরের মতোই শক্তিশালী একটা স্কোয়াড নিয়ে নামবে, যেখানে এখানে কিন্তু বাবর আজমের মতন একজন ব্যাটসম্যান আছে, ফখর জামানের মতন ব্যাটসম্যান রয়েছে, খুবই সুন্দরভাবে এখানে কিন্তু হার্ড হিটার হিসাবে ফাহিম আশরাফের মতন খেলোয়াড়ও কিন্তু এখানে রয়েছে, যা এখানে শক্তিশালী একটা অবস্থান কিন্তু প্রত্যেকে রয়েছে। রয়েছে মোহাম্মদ রিজওয়ানের মতন একজন লিগ্যাল ব্যাটসম্যান, একজন ব্যাটসম্যান। তো খুবই সুন্দর একটা তাদের একটা স্কোয়াড হবে। এখানে কিন্তু বোলার, ফাস্ট বোলারে কিন্তু আগুন ঝরানোর সব ফাস্ট বোলার রয়েছে। হ্যারিস রৌফ রয়েছে, রয়েছে নাসিম শাহর মতন শক্তিশালী ভয়ঙ্কর একজন ইয়াংস্টার তরু একদম ফাস্ট বোলার, সাথে রয়েছে শাহিন শাহ আফ্রিদি। সবকিছু মিলে পাকিস্তানের যে দলটি রয়েছে সেই দলটিকে কিন্তু আপনি বলতে পারেন এক কথায় দুর্ধর্ষ একটা দল, যে দলে পাকিস্তানের মাটিতে পাকিস্তান কিভাবে জিতবে আপনি একবার চিন্তা করেন। সেই জায়গায় কিন্তু অন্যদিকে নিউজিল্যান্ডের দলটাও কিন্তু তারা বরাবরের মতো আত্মবিশ্বাসের দিক থেকে তুঙ্গে থাকবে। সেই জায়গায় রয়েছে কেম উইলিয়ামসন, রয়েছে মার্ক চ্যাপম্যান, এবং ব্যাটসম্যান হিসাবে কিন্তু কেন উইলিয়ামসন একটা ভয়ঙ্কর, এটা কিন্তু সে বারবার কিন্তু সে কিন্তু প্রমাণ করেছে। তবে এখানে কিন্তু তাদের খেলোয়াড়ের মধ্যে অন্যতম একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান হিসেবে কিন্তু থাকবেন, এবং কাম অফ স্পিনার হিসেবেও মিচেল সান্টনার, একজন পরীক্ষিত একজন খেলোয়াড়, এবং দীর্ঘদিন কিন্তু খুবই ভালো একটা পারফর্ম কিন্তু সে করছে। সেই সাথে কিন্তু এখানে ব্যাটসম্যান হিসেবে কিন্তু রয়েছে টম লাথামের মতন একজন অভিজ্ঞ একজন খেলোয়াড়। সেই সাথে কিন্তু এখানে ফাস্ট বোলার হিসাবেও কিন্তু রয়েছে মিডিয়াম ফাস্টের, সেখানে রয়েছে আপনার ম্যাট হ্যানরি, এবং ওয়েল ও রোকও কিন্তু এখানে রয়েছে ফাস্ট বোলার হিসাবে। সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডের যে টিমটি, এই টিমটিকে আপনি একটা দুর্ধর্ষ টিম অবশ্যই বলতে পারেন। অন্যদিকে পাকিস্তানের মাটিতে পাকিস্তান কি ধরনের পারফরমেন্স করে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তবে যেহেতু টিম হিসাবে একটা স্বাগতিক এবং প্রথম খেলা পাকিস্তানের মাটিতে, সবকিছু দিক বিবেচনা করে পাকিস্তান কিন্তু বেশ এগিয়ে রয়েছে, যদিও পাকিস্তানের সাথে দুর্ঘটনার কথাটা সবচেয়ে বেশি যায়। তো সবকিছু মিলিয়ে পাকিস্তান কিন্তু এখানে একটা ভালো একটা পারফর্ম করতে পারে, সেরকম একটা সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো সবকিছু মিলিয়ে আগামীকালই মূলত দেখা যাবে যে এই পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচে কে জিতছে, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচটি রয়েছে ম্যাচটি জিতে শুরু করবে কোন দল, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনার প্রেডিকশন কি, কে জিততে পারে? প্রশ্নটি আপনার কাছে থাকলো, কমেন্টস করে উত্তর দিবেন। দেখা যাক আপনার মন্তব্য সঠিক হয় না, যদি ঠিক হয় তাহলে কিন্তু আগামী ভিডিওতে আপনার কমেন্টসটি অবশ্যই আমরা ভিডিওতে অ্যাডজাস্ট করব। আপনাদের সকলকে ধন্যবাদ।